কারা শহীদ হয়েছেন। শ্রমজীবী মানুষের সংখ্যা, শ্রমিক এবং কর্মচারীদের সংখ্যা 284 জন, শিক্ষার্থীদের সংখ্যা 269 জন, ক্ষুদ্র ব্যবসায়ী 120 জন, ছোট মাঝারি চাকরিজীবী 108 জন, অন্যান্য বিবরণ দিয়ে 29। যখন পোস্টমর্টেম করা হয় তার আত্মীয়দেরকে দিয়ে তার বিবরণ নেওয়া হয় সরকারি দপ্তরে। এই সরকারি দপ্তরে রক্ষিত এই তথ্য অনুযায়ী যদি আমরা বলি যে এই বিপ্লবে সবচেয়ে বেশি রক্ত অবদান শহীদ হয়েছেন শ্রমজীবী মানুষ। সরকার গঠিত হলো ছাত্র কর্তৃক নিয়োগকৃত সরকার। বিপ্লবের প্রথম আমরা নিজেরা বঞ্চিত হয়ে গেলাম। এই বঞ্চনা শুধু এই 24 জুলাই নয়, এই বঞ্চনা 71-এর মুক্তিযুদ্ধ, 69-এর গণঅভ্যুত্থান, এমনকি ব্রিটিশ ভারত বিরোধী লড়াইয়ে যে বিপ্লবীদের যে ত্যাগ শ্রম পরিশ্রমে একটা সমাপ্তি ঘটলেন উপমহাদেশের বিভক্তির মাধ্যমে, তার আগে যে স্বাধীনতার লড়াই, সেই স্বাধীনতার লড়াইয়ে সবচেয়ে বেশি ত্যাগ স্বীকার করেছে এদেশের প্রগতিশীল বিপ্লবী শ্রমিক শ্রেণী এবং কৃষক শ্রমিকেরা। ইতিহাসে এই যে উপেক্ষিত শ্রেণী, এই উপমহাদেশ জুড়ে বিপ্লবের একটা অমিত সম্ভাবনা থাকার পরেও, শোষণ বঞ্চনা এই উপমহাদেশ জুড়ে থাকার পরেও এই বিপ্লব এখানে অনিবার্য ছিল। তারপরেও বিভিন্ন কারণে আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ আর লুটেরা শ্রেণীর কারণে এখানে বিপ্লবের সুফল, বিপ্লবের সাফল্য আজকে সেভাবে রক্ষিত হয়নি। এটা আমি নিজে নির্ভয়ে এই সত্য উচ্চারণ করছি। তবে একটা গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে। এই গণতান্ত্রিক এই সময়ে আমাদের প্রগতিশীল রাজনীতি যারা করেন, যারা সমাজে একটা বিপ্লবী রূপান্তর আনতে চান, যারা সত্যিকার অর্থে সাম্যের বাংলাদেশ গঠন করতে চান, তাদের দায়িত্ব আরও বেশি। গণতান্ত্রিক পরিবর্তনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, শ্রমিক সংহতি সহ যে শ্রমিক শ্রেণীর যে অবদান রয়েছে, রাষ্ট্র এবং সরকার সেটা যেন শ্রদ্ধার সাথে স্মরণ করে। আমি জাতীয় সংসদের সদস্য হিসাবে চেষ্টা করেছি মহান জাতীয় সংসদে শ্রমিক শ্রেণীর পক্ষে নিরপেক্ষভাবে তার সমস্যা এবং তার দাবি তুলে ধরা। আমার জীবন এবং মরণে আমি স্বপ্ন দেখি শোষিত বঞ্চিত মানুষকে একটা শোষণমুক্ত একটা হাসি দেবে। সেই হাসির আশায় কৈশোরে এক বিপজ্জনক বিপ্লবী পথে রাজনীতি করেছি। জীবনের বেশিরভাগ সময় বিভিন্ন কারণে এখন একটা যে পরিবর্তিত পরিস্থিতিতে যেখানে আসি, সেখান থেকে আমার প্রাণ এবং মন সবসময় বেঁধে থাকে শ্রমিক শ্রেণীর প্রতি।